মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করবে না। সন্ত্রাসকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারি। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাই থেকে গ্রেফতারের খবর প্রকাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে আলোচনা। কখন কিভাবে তাকে গ্রেফতার করা হলো এবং এখন কোথায় আছে এবং দেশে কবে আনা হবে তাকে, আদৌ কি তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দুবাই ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার হয়েছিলেন বেনজির আহমেদ, ফ্যাসিস্ট শেখ হাসিনার সহচর। গুম, খুন, হত্যা ও বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা অর্থ লুট করে তিনি দুবাইয়ে বিলাসবহুল জীবনযাপন করছিলেন। ঠিক নিজের পাতানো ফাঁদেই যেন নিজেই ধরা পড়লেন বেনজির আহমেদ। নিজের স্ত্রীকে নিয়ে শপিং মলে গিয়ে স্ত্রীর ষড়যন্ত্রেই কিন্তু তিনি শপিং মল থেকে আটক হয়েছেন। কেননা ইন্টারপোলকে এতটা কঠোরভাবে কোনো কিছুই বলেননি, যার কারণে এবার দুবাইয়েই জামিন গ্রহণ করতে যাচ্ছে বেনজির আহমেদ। সেখান থেকেই তিনি আবারও কোথায় উড়াল দেবেন এর কোনো ধোঁয়াশা রয়েছে। দর্শক, আসুন আমরা আরও একটু বিস্তারিত জানবো যে বেনজিরকে আসলেই বাংলাদেশে এনে আইনের সামনাসামনি বা মুখোমুখি দাঁড় করাতে পারবে তারেক রহমান। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাই থেকে গ্রেফতারের খবর প্রকাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে আলোচনা। কখন কিভাবে তাকে গ্রেফতার করা হলো এবং এখন কোথায় আছে এবং দেশে কবে আনা হবে তাকে, আদৌ কি তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু সময় ধৈর্য ধরে থাকতে হবে আমার সাথে, এবং আমি আছি আপনাদের সঙ্গে মামদুহা রাইস। 14 জুন দুপুরে বেনজির আহমেদের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই প্রথমে খবরটিকে গুজব বলে মনে করলেও পরে বাংলাদেশ পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে। এরপর বিকেলে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খুব দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। একই দিনে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং পাসপোর্ট জালিয়াতির মামলায় বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে ইন্টারপোলের সমন্বয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 12 জুন তাকে গ্রেফতার করা হয়। এখন প্রশ্ন হলো, গ্রেফতারের পর কি হবে? নিশ্চয়ই বেনজির আহমেদকে সরাসরি বিমানে তুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না। এর জন্য রয়েছে দীর্ঘ আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়া। তবে অনেকের মনে সংশয়, বেনজির আহমেদকে কি আসলেই বাংলাদেশে পাঠানো হবে? এর উত্তর খুঁজতে জানতে হবে দুই দেশের মধ্যে চুক্তিতে কি রয়েছে। অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনই পাঠিয়েছি। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতের 9টা পর্যন্ত কাজ করেছে সেদিন, 144 পাতা। সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি একটা আনঅফিসিয়াল কপিও সেদিন হ্যান্ড ওভার করেছি। অফিসিয়ালি তারপরের দিন সকালবেলা আমাদের সচিব, সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে। এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবেসি আছে, ইউএই এমবেসি, তাদেরকে জানিয়েছে। আমিও তার সাথে যোগাযোগ করেছি। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের আগ্রহের কমতি নেই। দুবাইয়ের একটি আদালতে বেনজির আহমেদকে নিশ্চিতভাবেই হাজির করা হয়েছে। দুবাই কর্তৃপক্ষ চায় বেনজির আহমেদকে বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে দিতে।
প্রিয় দর্শক, ৭১ এক্সপ্লেনারে আমি মহিম মিজান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার বেনজির আহমেদ নিয়ে কিছুটা আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা জানেন গত 12ই জুন বেনজির আহমেদ, কেউ বলছে দুবাই, কেউ বলছেন আবুধাবি, একটি মার্কেট থেকে গ্রেপ্তার হয়েছেন, মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সবশেষ যে তথ্য সেটি হচ্ছে যে তার ব্যবসায়িক পার্টনার, সম্ভবত সেই ব্যবসায়িক পার্টনার বাংলাদেশি, কেউ বলছেন সাবেক এক সংসদ সদস্য, কেউ বলছেন বর্তমান এক সংসদ সদস্য, কেউ বলছেন যে চট্টগ্রামের একজন সংসদ সদস্য যিনি আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীতে তিনি বিএনপির টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু আওয়ামী আমলে সেই সংসদ সদস্যের সঙ্গে আওয়ামী লীগের অনেক ভালো সখ্যতা ছিল। সেই ভালো সখ্যতা থাকবার কারণে বেনজির আহমেদের সঙ্গে তার একটা ব্যবসায়িক পার্টনারশিপ গড়ে ওঠে। পরবর্তীতে সেই পার্টনারশিপ অনেক দূর পর্যন্ত যায় এবং বেনজির আহমেদ যখন 2024 সালের 4 মে বাংলাদেশ থেকে দেশের বাইরে পালিয়ে যান, প্রথমে সিঙ্গাপুর, পরবর্তীতে কোনো দেশ, সবশেষ তো আমরা জানি 12 জন গ্রেপ্তার হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। সেই বেনজির আহমেদ সেই ব্যবসায়িক পার্টনার যিনি বর্তমানে সংসদ সদস্য বলে ধারণা করা হয়, তার ব্যবসার সমস্ত কিছু দেখছিলেন। এবং একটা পর্যায়ে আমরা যতদূর জেনেছি যে একটা পর্যায়ে তাদের ব্যবসায়িক একটা দ্বন্দ্ব বাধে। সেই দ্বন্দ্বের কারণে সেই ব্যবসায়িক পার্টনার বেনজির আহমেদকে গ্রেপ্তার করিয়ে দেন বা ধরিয়ে দেন দুবাইয়ের একটি মল থেকে, কেউ বলছেন আবুধাবির একটি মল থেকে, নানান জায়গা থেকে। যেহেতু দুবাই বা সংযুক্ত আরব আমিরাত বা আবুধাবিতে এই জাতীয় কোনো তথ্য, আমরা যেমন বাংলাদেশে কোনো কিছু হলে গণমাধ্যমের কাছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী সমস্ত তথ্য শেয়ার করে বা আমরা চাইলেই ফোন দিয়ে একটা তথ্য পাই বা ছবি পাই বা ফুটেজ পাই, সংযুক্ত আরব আমিরাতে কাউকে গ্রেপ্তার করার বিষয়ে এই জাতীয় কোনো রেওয়াজ নেই। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বাংলাদেশের আনাসে কানাসে, টেকনাফ থেকে তেতুলিয়া ও পাহাড়, সমুদ্র, বন্দর কোনো জায়গায় নেই বেনজিরের সম্পদ তৈরি হয়নি। তবে এখনো পর্যন্ত সরকার তা জব্দ করতে না পারলেও দুদক বারবার এই বিষয়ে কিন্তু নোটিশ দিয়েছে। কি ঘটতে যাচ্ছে বেনজিরের কপাল ও তার সম্পদের, বিস্তারিত জানবো রিপোর্টে। মাত্র 30 দিনের ডেডলাইন, এর মধ্যেই যদি সুযোগ থাকে এবং এর মধ্যেই যদি আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারে, তাহলে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে আনা সম্ভব। এটি সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। দুবাইয়ের এনসিপি ডিপার্টমেন্ট তাকে বলেছেন বা তার মন্ত্রণালয় বা সংশ্লিষ্টদের বলেছেন যে 30 দিনের মধ্যে এক্সট্রাডিশন রিকোয়েস্ট, যেটা প্রত্যর্পণের জন্য আবেদন, সেই আবেদনটি করতে হবে। এবং যদি সেটি সম্ভব না হয় তাহলে হয়তোবা বেনজির আহমেদকে ফিরিয়ে আনার বিষয়টি আলোচনার মধ্যেই থেকে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এখানে অনেকগুলো বাধা রয়েছে। চাইলেই বেনজির আহমেদকে কি বাংলাদেশে খুব দ্রুত ফিরিয়ে আনা সম্ভব, বা তাড়াহুড়ো করে ফিরিয়ে আনা সম্ভব, বা সংযুক্ত আরব আমিরাতের কাছে আমি রিকোয়েস্ট পাঠালাম এবং রিকোয়েস্ট পাঠানোর সঙ্গে সঙ্গেই সংযুক্ত আরব আমিরাত আসলে কোনো আসামিকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে দিতে বাধ্য? আমাদের সঙ্গে কি কোনো বন্দি বিনিময় বা প্রত্যর্পণ কোনো চুক্তি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সাথে? না, কোনো কিছুই নাই। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তারপরেও উদাহরণ রয়েছে যে এর আগেও সংযুক্ত আরব আমিরাত একজন আসামিকে পিবিআইয়ের অনুরোধে সেটি বাংলাদেশে প্রেরণ করেছেন, সেটি কূটনৈতিক চ্যানেলে নানান ধরনের কথাবার্তা এবং কাগজ চালাচালির মাধ্যমে। এবং আমরা জানি 2022 সালে ওমান থেকে খিলগাঁও এলাকার একজন আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগে মুসা নামে এক আসামিকে ওমান সরকার ফিরিয়ে দিয়েছে। সেটাও আসলে কূটনৈতিক আলাপ আলোচনা, কাগজ চালাচালির মাধ্যমে। আমরা জানি সিলেটে 2015 সালের ঘটনা, শিশু রাজন হত্যা মামলার আসামিকে কিন্তু সৌদি আরব থেকে ফিরিয়ে আনা হয়েছে, সেটি ইন্টারপোলের সহযোগিতায় এবং সৌদি রাষ্ট্রদূত এবং সৌদি সরকারের কাছে কূটনৈতিক আবেদনের প্রেক্ষিতে কাগজ চালাচালির মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে। এরপরেও বেশ কয়েকটি উদাহরণ রয়েছে যেগুলো আমাদের সঙ্গে ওই দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি নেই, তারপরেও তারা সরকারের অনুরোধে
যখন দেখে যে তাদের স্বার্থে কোনো হানিকর হচ্ছে না বা আঘাত হানছে না, স্বার্থের কোনো বিষয় নেই, এবং কূটনৈতিক পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে এবং এমনকি রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি পর্যন্ত যখন ওই দেশের সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিকে ফোনালাপ বা অনুরোধ করেন, তখন অনেক ক্ষেত্রে কিন্তু পাঠিয়ে দেন। অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু একজন আসামিকে ফিরে আনা হয়েছে এই মধ্যপ্রাচ্য থেকে। বেনজির আহমেদের কিন্তু কয়েকটি পাসপোর্ট রয়েছে, বিদেশি পাসপোর্ট রাখা মানে হচ্ছে তিনি কিন্তু ওই দেশেরও নাগরিক। যেমন আমরা যতদূর জেনেছি তার তুরস্কের পাসপোর্ট রয়েছে, আমরা যতদূর জেনেছি তার বারমুডা যে একটি দেশ রয়েছে ক্যারিবীয় অঞ্চলে, সেখানকার পাসপোর্ট রয়েছে। এখন বেনজির স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।